পরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। তো রাত্রিবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। রাত্রিবেলায় আজকে পেঁয়াজ, রসুন, লঙ্কা এইসব দিয়ে ধরো একটু ভেজে নিয়ে ওটাকে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। তো এই কাজটা কিন্তু নীলের বাবাই করছিল, তো আমি নিয়ে এসেছিলাম, এসে ওকে জ্বালাচ্ছিলাম। এই যা, তো এই দেখো ও মুড়ি মাখতে শুরু করেছে। আর ও না হেভি মুড়ি মাখায়, খেতে বেশ ভালোই লাগে। নিজেও খাই, আমিও খাই, তবে বেশ ভালোই মাখাই। তো পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর একটু যা মোছামুছি ছিল, কি বলতো, রাত্রেই ধোয়া মোছা সেরে ফেলি, তো কিন্তু সকালবেলায় উঠে যে একটু ধুলোবালি যা পড়ে থাকে সেটা ধরো একটু মুছে নিই, কেননা ওই যে হাতা খুন্তি তো সেই গ্যাসের উপরেই রাখতে হয়, সেই কারণে। তো ওদিকে ভাত চাপিয়ে দিলাম, আর এদিকে আমার ছেলে বললো মা আম খাবো। তো ধরো ওকে আমটাম কেটে দেবো, ও খাবে, তারপরে মায়ের ছেলেতে মিলে ভাত খাবো কটা। কালকের আলু সোয়াবিনের তরকারি ছিল, তো সেটা এখনো রয়ে গিয়েছে, তো সেটা খাবো। আর এমনিতে আমি আমার ছেলে আম খেতে বেশ ভালোই পছন্দ করি, মানে খুব ভালো লাগে। কিন্তু ওই যে ডায়েট করছি বলে খেতে চায় না, মানে ভালো কিছু খাওয়ার সময়তেই মনে পড়ে যে ডায়েট করছি। তাছাড়া অন্য সময় পাঁপড়, চিপস, কুরকুরে এসব ধরো খেতেই থাকি। সত্যি বলতে আমার ডায়েট আর হবে না। আমি না জল খেয়ে থাকলেও যেন মোটা হয়ে যাই, কি আর বলবো বলো। মানুষ তো জল তো খায়, তো আমি জল খেয়েও যেন মোটা হয়ে যাই। কিছুতেই কমাতে পারি না নিজের শরীর। মানে যদি না খেয়ে থাকি, হ্যাঁ, তো মনে হবে আমি ভাই সারাদিন কিছু খাইনি, একদম ঢুস ঢাস করে যেদিক সেদিক পড়ে যাবো, এরকমটা মনে হয়। তো যাই হোক, এই যে বন্ধুরা বাসন টাসন মাজতে চলে এসেছি। আর যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি বলো তো, কোথাও তো আর যাওয়ার নেই, সেই যাওয়া ছিল মায়ের বাড়ি, তো সেখান থেকে ঘুরে চলে এসেছি। আর তো তেমন কোথাও যাওয়ার নেই। আর দুদিন অন্তর ধরো যদি বলি ফুচকা খেতে যাব ওই ইয়েতে বাজারে, তো ধরো মানে কি আর বলবো, মারতে তো আর পারবে না, মুখের কথা একদম বিষিয়ে দেবে। তো ধরো সেই জন্যই আর ধরো বায়না করিনি, কেননা কি বলতো, পাড়াতে বেরোয় না বলে ও কিন্তু আমাকে নিয়ে যায় ফুচকা খেতে বলো, আইসক্রিম খেতে। এই মানে ভালো লাগে বলেই নিয়ে যাই কি জানি না, তবে আমার বকার ঠেলাতেও যাই, কেননা ভালো লাগে বলো তো, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে বিরক্ত লাগে। আর বলো তো বন্ধু, যে এই বয়সটা কি আর ফিরে পাবো আমরা? এই যে এখন খাওয়ার বয়স, ঘোরার বয়স, তারপরে গল্প গুজব করার বয়স, হাসি ঠাট্টার বয়স, এগুলো কিন্তু আর ঘুরে পাবো না আমরা দ্বিতীয়বার। তো যখন এই যে এই 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 সময়টুকু কেন আমরা উপভোগ করবো না বলো তো? সংসার, স্বামী, ছেলে, মেয়ে, এদের নিয়ে তো সময় কাটাবো, তার সাথে সাথেও নিজের জন্য যদি সময় একটু না বের করি না, তাহলে আর মানে কি বলবো, লাইফটাই উপভোগ করা হবে না। এই তো কয়েকদিন আগে আমি আমাদের লোকটাকে বুঝালাম ভালো করে, যে বয়স তো হয়েইছে, সারা জীবন তো খেটেই গেলে আর কিছু আর করতে আর পারলে না, তো যে কটা দিন আছে হাসিতে, খেলাতে, মজাতে, মেতেই নাই পার করে দেবো। তো সেটা ধরো বোঝে না, সবসময় শুধু ঝগড়া, ঝামেলা, খুনসুটি। মানে আমাদেরটা না একদম কি বলতো, আমার থেকে অনেকটা বড়, কিন্তু আমার সাথে এমন এমন খুনসুটি করে, তো মনে হবে যেন ভাই বোন। এরকম একটা পিঠাপিঠি ভাই বোনরা যেমন ঝগড়া ঝামেলা টুক কথাতে লেগে থাকে, তো ধরো আমাদেরও ঠিক সেম। এটা কিন্তু নতুন নয়, একদম প্রথম থেকেই। তো ও যেমন করে আমিও তেমন করি, আর এই করেই ধরো থাকি। তা তবুও ধরো আমাদের মধ্যে একটু মানে মিলটা একটু আলাদাই, মানে যত ঝগড়া হবে তত মিল, এরকম একটা ব্যাপার। আর যদি চুপচাপ থাকি তাহলে তো হয়েই গেল। তো এইদিকে দেখো আমি মাথায় ডিম ভেঙে দিয়েছি, তো 2টো ডিম নষ্ট করেছি। তাই বলে আমাকে বলছিল যে আমাকে আগে বললেই পারতে, আমি ভাঙা পচার ডিমগুলো সব ফেলে দিয়ে আসলাম, ওগুলো নিয়ে দিতাম তুমি মাথায় মাখতে। তো বললাম হ্যাঁ, 14 টাকা নষ্ট করে দিয়েছি বলে দেখো বলছে পচা ডিম মাখাবো। তো যাই হোক বন্ধুরা, ডিম টিম মেখে স্নান করে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখছি গাছগুলো সব জল শুষে নিয়েছে। কি বলতো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হাওয়াও হচ্ছে, কিন্তু ওই যে
আবহাওয়া কিন্তু ভালো নেই, একদম গুমসে গুমোটে গরম। তো সেই জন্য ধরো গাছগুলোই আমি ছেলেকে নিয়ে আসবো বিকালে, ও জল দেবে। এখন তো দুপুরবেলা, এখন আর জল দেওয়াটা ঠিক হবে না, তো বিকেলবেলায় ওকে দিয়ে দেওয়া করবো। আর আমার তো জানোই নিজের বাড়ি না, ভাবতেও পারি না, তো সেই জন্য ধরো কিছুতেই আমার আর কোনো কিছুর প্রতি মায়াও বসে না। তবুও যে কটা না করলেই না সেগুলো ধরো করি। এই যা মানে অসহ্য লাগে, একজন মেয়ে কখন মানে নিজের সংসারের প্রতি এত মানে কি বলবো অবহেলা কখন হয় বুঝতেই পারছো। সব কিছু মায়া ত্যাগ করে যেন মনে হয় চলে যায় দূরে পারে, শুধু টাকার অভাব তাই জানো, নাহলে চলেই যেতাম কবে, একটুও ভালো লাগে না। সত্যি হয়তো চলেই যেতাম, এখনও হয়তো কোনো গ্যারান্টি নেই, কেননা ওই যে বললাম যা খুনসুটি রাগ ঝগড়া এমন এমন করে না, মনে বলে যে ছুটে পালিয়েই যাই কোথাও। হ্যাঁ, একদম ভালো লাগে না। আজ 5-5টা বছর সংসার করছি যে মানুষটার সাথে, সেই মানুষটা যদি না বোঝে তাহলে কাকে নিয়ে চলবো বলো? সংসারটা তো 3 জনের, তো সেই সংসারের মধ্যে যদি আসল খুঁটিটাই নড়বড়ে হয় তাহলে কি আর ভালো লাগে? এক এক সময় এমন ধরো গল্প গুজব হাসি ঠাট্টা করে, মনে হয় যেন এই সুখের আর কমতি যেন না হয়। আবার এক এক সময় এমন করবে মনে হবে যেন আমার থেকে বলবো অশান্তিতে আর কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, আমি ধরো স্নান করে এবার নিচে যাব, গিয়ে খাবার দাবার রেডি করে খাবো। তো দুপুরের মেনু কি হয়েছিল দেখে নাও। পটল ভাজা, শাক, ডাল, আর কিছু করিনি আজকে, আর ভালোও লাগছিল না। তো এইসব করে ধরো খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমাবো, ঘুমিয়ে একটু ভেবেছি পাড়ার দিকে যাব। তো পাড়ায় যেতে যেতেই সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা একটা বাড়িতে গিয়ে দেখছি এই যে পুচকু মনাগুলো হয়েছে, কি সুন্দর কিউট দেখো। আর ওর না ভীষণ খিদে পেয়েছে, বারবার আমার আঙুলটা ধরে চুষছিল, খুব কিউট। তো আমার নীল তো এটাকে দেখে একদম নাচু নাচু করছিল, ওর তো খুব পছন্দ। আর আমিও জানো তো ছাগল ভীষণ ভালোবাসি, এত ভালোবাসি মানে ছাগলের মুখে চুমু টুমু খেয়ে মানে একাকার করি, এরকম একটা ব্যাপার। আমার বাবার বাড়িতেও 30টা-39টা ছাগল ছিল এক সময়। তো সেই ছাগল ধরো ছাগলের জন্য ঘাস পাতা সবই কেটেছি এক সময়, আর এখন লাটের বিবির মতো হয়ে গিয়েছি প্রায়। তো ধরো এখন ছাগলের গন্ধ লাগে, আর আগে ছাগল নিয়ে শুয়ে থাকতাম, ছাগলের গায়ে হাত পা তুলে ঘুমাতাম। আমিও যেখানে ছাগলও সেখানে। আর অতগুলো ছাগলের বুঝতেই পারছো কটা বাচ্চা হতো, 4-5টা 6টা করে বাচ্চা হতো, তো সেগুলোকে নিয়েই ধরো বিকেলবেলায় বসে থাকতাম, খেলতাম, এসব করতাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা একদম শেষের পর্যায়ে। আর তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। আর ওই যে বলেছি উপর টপকা ভালোবেসো, বেশি ভালোবাসতে গেলে না সে ভালোবাসা বেশি দিন থাকে না, তাই উপর টপকায় ভালোবেসো। আর আমার এদিকে মানি প্ল্যান্ট ভোগে চলে গিয়েছে, 2টো বেঁচে আছে আর একটা একদম গিয়েছে, তো এটাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। আর আমার বড় দেখছি গাছটাকে ফেলছে না, ময়ার জ্বালায়, একযোগ্য টাকা দিয়ে কিনেছে, দিয়ে আর ময়া করে আর ফেলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, পাশে থেকো, আর ভালো থেকো সবাই। আর কি বলতো, কয়েকদিন থেকে আমার চ্যানেলে, একেই তো ছোট চ্যানেলেই তো শুরু করেছি, আর দেখছি ভিউজ ডাউন মানে একেবারেই ডাউন। কি আর বলবো বলো, কপালও সাথ দেয় না আমার, আর তোমরাও সাথ দিচ্ছ না। তো চলো নেক্সট ব্লগে আবার বকবক করবো। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।